আপনি যদি অন্য কোনো প্রোগ্রাম ইউজ করে থাকেন তাহলে ম্যাক্রো সম্পর্কে হয়তো আপনি কম বেশি জানবেন, কারণ ম্যাক্রো এই জিনিসটা অনেক প্রোগ্রামেই এই জিনিসটা আছে। ম্যাক্রো জিনিসটা যদি আপনার একদমই জানা না থাকে, আমি একদম বেসিক ডেফিনেশন যেটা সেটা আমি দিচ্ছি। ম্যাক্রো জিনিসটা হলো, যদি আপনি এক্সেলের ভিতরে কোনো একটা কাজ আপনাকে কন্টিনিউয়াসলি বারবার করা লাগছে, যেমন 3-4টা স্টেপ একসাথে সেম কাজ আপনাকে করা লাগছে প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা ডাটার জন্য। দেখা যাচ্ছে যে একটা শিট আপনাকে 100, 200, 300 বার একই কাজ করা লাগছে। এই যে আপনি একই কাজগুলো রিপিট করে করে যে কন্টিনিউয়াসলি করছেন, এই 3টা বা 4টা স্টেপ আপনি কপি করে নেবেন। কপি করার পরে, কপি তো বলে না, এটাকে বলে রেকর্ড, ম্যাক্রো রেকর্ড করতে হয়। রেকর্ড করে নেবেন। রেকর্ড করার পরে আপনি বারবার রেকর্ডটা চালিয়ে দেবেন। রেকর্ডটা বারবার চালিয়ে দিলে আপনাকে রিপিটেড ভাবে এটা হতে থাকবে এবং আপনাকে বারবার এটা করতে হবে না। এটাই হলো ম্যাক্রোর মেন ডেফিনেশন। এখন এখানে ব্যাপার হলো, ম্যাক্রো আপনি দুইভাবে করতে পারবেন। একটা হলো যে আপনি মাউস এবং কি স্ট্রোকের মাধ্যমে, যেটার জন্য আপনাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে না। আপনি যদি শুধু এক্সেল এক্সপার্ট হন তাহলেই হবে, আপনি ম্যাক্রো তৈরি করতে পারবেন। আর সেকেন্ড আরেকটা ওয়ে হলো, সেটা করতে গেলে আপনাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সেটা হলো মাইক্রোসফট যেটা ডেভেলপ করেছে, ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন, ভিবিএ সংক্ষেপে যেটা বলা হয়, এটা আপনাকে একটু জানতে হবে। এটার মাধ্যমে আপনি ম্যাক্রোটা আপনি ম্যানুয়ালি আপনি প্রোগ্রামিং রাইট করে আপনি ম্যাক্রোটা লিখতে পারবেন। তো এখন ব্যাপার হলো যে আপনি দুইটার ডিফারেন্সটা কি আপনাকে বলি। যে প্রথম যেটা, যেখানে আপনার প্রোগ্রামিং স্কিল কোনো দরকার নেই, শুধু এক্সেল জানলে হবে, সেই প্রসিডিউরে আপনি যদি ম্যাক্রো তৈরি করতে যান, এদের অ্যাডভান্টেজটা হলো যে আপনি খুব দ্রুত ম্যাক্রোগুলো তৈরি করে ফেলতে পারবেন। বাট সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো যে আপনি সিম্পল ম্যাক্রো ছাড়া আপনি তৈরি করতে পারবেন না। আপনি কমপ্লেক্স ম্যাক্রো তৈরি করতে পারবেন, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে অনেক ম্যাক্রো উল্টাপাল্টা কাজ করছে। ইভেন আপনি বুঝছেন যে এখানে আপনার রেকর্ডটা ঠিকই আছে, কিন্তু ওইখানে আপনাকে অ্যাকচুয়ালি কিছু কিছু সমস্যা যখন দেখা দেয়, তখন ওইগুলাকে আপনাকে ম্যাক্রোর যে প্রোগ্রামিং আছে ওই প্রোগ্রামিং এ যে ওটাকে এডিট করতে হয়। এই জন্য আপনার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি জানা না থাকে, তাহলে ম্যাক্রোটা আসলে আপনি ছোট ছোট ম্যাক্রো ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। আর ভিবিএ যদি আপনি জানেন, তাহলে ম্যাক্রো আপনি আপনার নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ফুল কন্ট্রোলে আপনার উপরে থাকবে। আপনি মোটামুটি যত কমপ্লেক্স ক্যালকুলেশনই কমপ্লেক্স ম্যাক্রোই হোক না কেন, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন স্টেপ বাই স্টেপে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যেহেতু আপনি আপনি বেসিক কোর্সটা আপনি এখন শেষ করছেন, সো আমি আপনাকে রিকমেন্ড করব যে ম্যাক্রোর একদম সিম্পল ম্যাক্রো আপনি 1-2টা ট্রাই করেন এবং এগুলো ইউজ করা ট্রাই করেন। কারণ ম্যাক্রোটা অ্যাকচুয়ালি, যদি আপনি এমন হয় যে আপনার মানে এক্সেলের খুবই বেশি কাজ করতে হয়, খুব কমপ্লেক্স কাজ করতে হয়, তাহলে আপনাকে ম্যাক্রোটা শিখে নিলে ভালো। এছাড়া আমার মনে হয় না যে আপনার ম্যাক্রোটা শেখা খুব একটা দরকার আছে। আর এটা নর্মালি অ্যাকচুয়ালি যে পুরোপুরি আপনার কাজের ভিতরে পড়ে তা না, এটা অ্যাকচুয়ালি পড়ে হলো যে আইটি ডিপার্টমেন্টের আন্ডারে যারা কাজ করবে, অ্যাকচুয়ালি তারা আপনাকে ম্যাক্রোগুলো তৈরি করে দিবে, আপনি জাস্ট কাজ করবেন। এটাই নর্মালি সব জায়গায় হয়ে থাকে। তো এটা অত ইম্পর্টেন্ট না। আর যদি আপনি আইটি ডিপার্টমেন্টেরই হন, অবশ্যই আমি আপনাকে বলবো যে ভিভি অবশ্যই ভালো করে শেখার জন্য। এবং আমি এখানে একদম ম্যাক্রো সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, বাট সামনে এই এসেনশিয়াল ট্রেনিং এর এটা শেষ হওয়ার পরে নেক্সট হয়তো আমি আরো 6-7টা আমি কোর্স বের করব মাইক্রোসফট এক্সেল এর। তখন আপনারা এর ভিতরে একটা ম্যাক্রোর উপরে একটা কোর্স আপনারা পাবেন।